আজকে তোমাদের এমন একটা জায়গা সন্ধান দেবো যেখানে আমাদের ক্ষুদিরাম বসু যেখানে গুপ্ত ঘাঁটি করে থাকতেন। চলো তোমাদের নিয়ে যাই। এই সেই জায়গা, দেখতেই পাচ্ছ, তোমাকে পুরোটাই দেখাবো। এই গেট, এখান দিয়ে আমি ঢুকছি ভেতরে। দেখছো এই যে এখানে একটা ফলক করা রয়েছে, এখানে ক্ষুদিরাম বসু একটি ফলক দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর এই হচ্ছে সেই জায়গাটায় নিয়ে যাই যেখানে ক্ষুদিরাম বসু আত্মগোপন করে থাকতেন। এই হচ্ছে সেই জায়গা, দেখো উনি এখানে আত্মগোপন করে থাকতেন, ঠিক আছে। এই সেই জায়গা, দেখতেই পাচ্ছ অনেকটা ডিপ। মানে এটা একটা অ্যাকচুয়ালি তখন এই জায়গাটা যখন থাকতেন উনি, তখন ঢাকা মানে কিছু একটা পাতা ফাতা দিয়ে বা খড় ফড় দিয়ে ঢেকে উনি মানে থাকতেন সেই সময়। দেখতেই পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ারও রয়েছে ওখানে। এখন এগুলো সব করা হয়েছে, দোলনা ফোলনার ব্যবস্থাগুলো, আগে এগুলো ছিল না তখন, এগুলো আলটিমেটলি জঙ্গলই ছিল। চলো তোমাদের ওয়াচ টাওয়ারটাও করে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ার তোমার আমি দেখিয়ে দিচ্ছি উপরে। ওয়াচ টাওয়ারটা তোমার দেখিয়ে দিই তোমাদের উপরে। এই যে কনস্ট্রাকশন করা হয়েছে, এগুলো সব নতুনই হয়েছে, আগে এগুলো ছিল না। লাস্ট 5-7 বছর কিছুই ছিল না। চলো ওয়াচ টাওয়ারটা তোমাদের আমি নিয়ে যাই। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, এখান দিয়ে পুরো ভিউটাই দেখা যাবে। এই হচ্ছে পুরো ভিউটা এখানকার, দেখতেই পাচ্ছ অনেকটাই উঁচু আছে। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।